হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি মৌ। আজকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে এখন হচ্ছে সকাল, সো ফ্রাইডের দিন একটু লেট করে তো অবভিয়াসলি আমি ঘুম থেকে উঠি। নর্মালি আমি একটু লেট করে ঘুম থেকে উঠি। সো চলে আসলাম ওয়াশরুমে, একটু ফ্রেশ হব। ঝটপট করে ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হওয়ার পরে চিন্তা করতেছি আজকে সারাদিন কী করব। সো আজকে তো কোনো কাজ নাই, আবার খুঁজতে গেলে অনেক কাজ। যেহেতু মাঝখানে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি একটু রেস্ট করতেছি, যে আমি আসলে বেশি প্রেশার নিচ্ছি না। আমি মানসিকভাবে বা শারীরিকভাবে একটু আনফিট আছি আপাতত, কারণ আমার মন ভালো না, শরীর ভালো না, সব মিলিয়ে। তো যাই হোক, তো ভাবলাম ভিডিও করি, অ্যাটলিস্ট মনটা ভালো থাকবে, সময়টা পাস হবে, ভিডিও এডিট করতে পারবো বসে বসে। তো এই হলো ব্যাপার স্যাপার। তারপরে চলে আসলাম কিচেনে, এক কাপ চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে আমি ভাবলাম যে আজকে তেমন কোনো কিছু করব না, শুধু চা আর হচ্ছে খাবো, রুটি খাবো, পাউরুটি খাবো। সো এটাই হচ্ছে আমার সকালের আজকের ব্রেকফাস্ট। অলরেডি কয়টা বাজে? 11:30 বাজে। সো এমনি লেট। গরম গরম চা মানেই তো অনেক শান্তি লাগে। এই কয়েকদিন আমার উপর দিয়ে অনেক স্ট্রেস গেল। আমি আসলে কয়েকদিন চা খেতে পারিনি, ডাক্তার আমাকে টোটালি চা খেতে নিষেধ করছে। তো আমার হেয়ারের অবস্থা খুব খারাপ, আমার ফেসের অবস্থা খুব খারাপ। তো ভাবলাম আজকে না, অন্য কোনো দিন আমি আমার নিজের প্যাম্পারিং করবো। সো আজকে আমি একটু বাসায় থাকবো, রিল্যাক্স থাকবো, যেহেতু কোনো তেমন কাজ নাই, বাইরে যাব। তারপর হচ্ছে আমি অনেকগুলো লেন্স অর্ডার করেছিলাম, ভেবেছি হচ্ছে মেকআপ ভিডিও শুরু করব বা আমার শ্যুটের জন্যও লাগবে। আমার লেন্সগুলো নষ্ট হয়ে গেছে, আর এগুলো সব ফেলে দিয়েছি। এরপরে আমি কিছু নতুন লেন্স অর্ডার করেছি, ওগুলো আজকে ডেলিভারি করেছে। আর একটা ব্যাপার হচ্ছে মজার, যে আমি আজকে ফিশ মার্ট থেকে মাছ অর্ডার করেছিলাম। তো তারা আমাকে একটা শোল মাছ আর পুঁটি মাছ দিয়ে গেছে, আই ডোন্ট নো কেন। পরে আমি সেটাকে আবার রিটার্ন করে দিছি। আমি তাদের কাছে ইলিশ মাছ চেয়েছিলাম, তারা আমাকে একটা শোল মাছ পাঠিয়েছে, যেটা কিনা আমি কখনোই খাই না। তো যাই হোক, এই হচ্ছে লেন্সের কালারগুলো, এক একটা পরে পরে আমি ভিডিও করব সব আপুদের জন্য। আর এগুলো কোন পেজ থেকে নিয়েছি, পেজের লিঙ্কটা আমি তখনই মেকআপের সাথে দিয়ে দিব। সো আমি নর্মালি অনলাইনে আগে খুব একটা বেশি কেনাকাটা করতাম না, এখন যেহেতু বাইরে বের হতে একেবারেই ইচ্ছে করে না, সেই জন্য ভাবি যতটা পারি অনলাইনে কিছু একটা কাজ সেরে ফেলতে, কারণ একটা কিছু হলেই হবে যদি কোয়ালিটি ভালো হয়। তারপর আমার এই ইনডোর প্ল্যান্টগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম, তো দেখলাম যে এবারে গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে, এগুলোর একটু পরিচর্যা করলাম। এইদিকে তো রান্না বসাই দিয়েছিলাম। সো আজকে কী খাবো, একটু বিফ আর হচ্ছে সাথে সাদা পোলাও রান্না করব, কারণ হচ্ছে অনেক দিন থেকে যেহেতু কিছু খেতে পারি না ওইভাবে। আর আমার আসলে ওইভাবে খাওয়াও যাবে না, আমার প্রচুর পেটে ব্যথা ছিল। তো আমি জাস্ট রান্না করে রাখতেছি, ফ্রিজে থাকবে। এভরিডে রান্না করতে ভালোও লাগে না, তো ভাবলাম যে একটু বেশি রান্না থাকলে আমার খাওয়া হয়ে যাবে কয়েকদিন। সো এই জন্যই আসলে রান্না করা। আর বাসায় আজকে আসলে একজনের আসার কথা ছিল, তারাও আসলো না, সেই সব মিলিয়ে আর কি। সো এই যে ঘরটার গুছানো শেষ, এখন হচ্ছে শাওয়ারে চলে যাব। এই তো শাওয়ার করা শেষ, এখন হচ্ছে লাঞ্চ টাইম, দুপুর 2:30 বাজে। এখন হচ্ছে আমি খাবো। সো এই যে আমার খাবার, সাথে সালাদ নিয়ে নিচ্ছি, টমেটো সালাদ, আর সাথে হচ্ছে বিফ কারি, আলু দিয়ে ঝোল। সো আজকে একটু যদি খেতে পারি তো ভালো। যাই হোক, এই যে খেয়ে দিয়ে তো আমার সবসময় একটা কাজ থাকে, যে আর অনেক গরম ছিল খাবারটা, সো আমার হাতটা পুড়ে গেছে। খাওয়া দাওয়ার পরে 1 কাপ কফি খেতে ইচ্ছা করতেছিল। বাইরের ওয়েদারটা জোস ছিল, খুব সুন্দর একটা ওয়েদার, বাতাস বাতাস, মনে হচ্ছিল ঘুরতে যাওয়া, খুব সুন্দর এই ওয়েদারে। বাট না, আমি কোথাও বের হব না, একটু রেস্ট করলাম। তারপরে হচ্ছে আমার আসলে কখনো দুপুরে ঘুম হয় না, আমি কখনো দুপুরে ঘুমাই না নর্মালি, খুব বেশি অসুস্থ না থাকলে। তো এই কয়েকদিন যেহেতু বাসায় বসেই ছিলাম, শুয়ে বসে, সেই জন্য ভাবলাম যে না, আজকে আর ঘুম টুম আসবে না। আমি বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে, গাছগুলোতে একটু পানি দিব। তো চলে গেলাম হচ্ছে বারান্দায়। তো বারান্দায় আমি নর্মালি খুব কম যাই, এই পাশে বারান্দাটা ছিল রোডের সাইডে। এই যে গাছগুলো পুরো ড্রাই হয়ে আছে, তো 2 দিন পানি দিতে পারিনি, এই অবস্থা। তো পানি দিলাম। যাই হোক, এই আমার সারাদিনের আসলে শুক্রবারের দিনটা এভাবেই কাটলো। কালকে আমার শ্যুট আছে, তো শ্যুটের প্রিপারেশন নিতে হবে এখন থেকেই। কালকে একটা ছোটোখাটো ব্লগ করে ফেলবো সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আর অবশ্যই কেমন লাগে লাইক, শেয়ার, কমেন্টস, আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।